নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুইট রুটস। গত পর্বে আপনারা দেখেছেন কি করে আমরা চেন্নাই থেকে পন্ডিচেরির উদ্দেশ্যে উবেরে করে রওনা দিয়েছিলাম এবং মাঝখানে মহাবলীপুরমে আমরা 3 ঘন্টার জন্য হল্ট নিয়েছিলাম। সেখানে বিভিন্ন মনুমেন্ট, মন্দির ইত্যাদি এক্সপ্লোর করে আবার মহাবলীপুরম বাস স্ট্যান্ড থেকে দ্বিতীয় উবের নিয়ে আমরা এগিয়ে চলেছিলাম পন্ডিচেরির উদ্দেশ্যে। তো সেই পন্ডিচেরির ভিডিওটি এখন আপনি দেখবেন। আর যারা গত পর্বের ভিডিও মিস করেছেন, আই বোতামে লিংক দিয়ে দিলাম, পারলে দেখে নেবেন। চলুন শুরু করা যাক। আমরা মহাবলীপুরম বাস স্ট্যান্ড থেকে উবের করেছি পন্ডিচেরি যাওয়ার জন্য। ইন্টারসিটি দেখাচ্ছে, তো আমরা বুক করে দিয়েছি এবং গাড়ি চলেও এসছে। এখান থেকে মানে মহাবলীপুরম থেকে পন্ডিচেরির ডিস্টেন্স 100 কিলোমিটার, আর মহাবলীপুরম থেকে চেন্নাই তো আগেই বলেছি 50 কিলোমিটার্সের মতো, 45, 50 বা 60 ধরুন, একই রাস্তায় পড়ে। সেই জন্যই বলেছিলাম চেন্নাই মহাবলীপুরম হয়ে পন্ডিচেরি ভ্রমণের জন্য। পন্ডিচেরি ঢোকার মুখে দেখুন সমুদ্রের পাশ দিয়ে কি সুন্দর লাগছে। আমরা এগিয়ে চলেছি। নীল জল, শান্ত পরিবেশ। পন্ডিচেরিতে আমরা এসে উঠেছি শ্রী অরবিন্দ সোসাইটি পরিচালিত ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে। আমাদের আগে থেকেই 2 রাত্রির বুকিং করা ছিল। যাই হোক, এখন একটু ভিতরটা দেখিয়ে দিই। ইচ্ছে আছে আরেকটি আলাদা বিশেষ পর্বে আপনাদেরকে এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসটি ঘুরে এবং বিভিন্ন তথ্য দেখানো। এই হলো ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, যেখানে আমরা চেক ইন করেছি এই লিফটের মাধ্যমে ফার্স্ট ফ্লোর এসে। এই ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে আমরা আজ 48 নাম্বার রুম নিয়েছি। ট্রিপল অকুপেন্সি নিয়েছি, দুটোই খাট আছে, বলছে পরে একটা অ্যারেঞ্জ করে দেবে। এই হলো রুম, সিম্পল সাদামাটা রুম, আশ্রমের রুম বুঝতেই পাচ্ছেন। এই রাহুল বসে আছে, একটা সোফা রাখা আছে, মোড়ার মতো দেওয়া আছে, আর টি টেবিল তো আছেই, আলমিরা অ্যান্ড অল ঠিকই আছে। 2 দিনের জন্য আমি এসি রুম নিয়েছিলাম। এরপরে আমি বাথরুমটা দেখাই। টয়লেট, গিজার টিজার সবই আছে। এই রুমটি 2 জনের জন্য ভাড়া হলো এসি রুম 1900 প্লাস জিএসটি। আর যেহেতু আমার ছেলে আলাদা করে বেড নিয়েছে এর সঙ্গে, তার জন্য 600 রুপিস প্লাস জিএসটি এক্সট্রা। এর মধ্যে কিন্তু কোনো ফুডিং ইনক্লুডেড নয়। গেস্ট হাউস থেকে 200 থেকে 250 মিটার হেঁটেই আমরা পৌঁছে গেলাম অরবিন্দ আশ্রমে। এই অরবিন্দ আশ্রম তৈরি হয়েছিল 1926-এ ঋষি অরবিন্দ ঘোষ, এবং তাকে সাহায্য করেছিলেন মাদার মীরা আলফাসা, ফ্রেঞ্চ লেডি। অরবিন্দ ঘোষ বিপ্লবী থেকে যখন তিনি যোগের সাধনায় চলে এলেন, তিনি এই পন্ডিচেরিতে চলে এসেছিলেন। পন্ডিচেরিতে এসে তিনি স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক লাইনে চলে গিয়েছিলেন, তার সঙ্গে যোগচর্চা করতেন। তা ভিতরে একেবারেই ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ক্যামেরা জমা রেখে ভিতরে ঢুকবো। আশ্রমের টাইমিংটা একটু দেখে নিন। এখানেই শ্রী অরবিন্দ
দেহ রেখেছিলেন এবং সমাধি রাখা আছে। সবাই ওখানে আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং 2-5 মিনিট নিশ্চুপ হয়ে প্রেয়ার করছি, এটাই উদ্দেশ্য। আমরা আশ্রম থেকে বেরিয়েই চলেছি বিচের দিকে। এখান থেকে মাত্র 400 মিটার দূরে, 350 কি 400 হবে আর কি, বিচটি রয়েছে। 3-4 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বিচ রোডে, পন্ডিচেরি বিচে। এই দেখুন, এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলছে না, সবাই হাঁটছে, তাই তো দেখছি। বিউটিফুল, সূর্য ঢলে পড়েছে। এবার একটু সমুদ্রের দর্শনটা করে আসি। একদম কাছ থেকে বিচের সৌন্দর্যের একটু দেখুন, পন্ডিচেরি বিচের দারুণ লাগছে, দারুণ। উত্তাল ঢেউ একের পর এক আছড়ে এসছে, সবাই এখানে স্নান করছেন। ওই যে রাহুল আসছে, অনুপমা আসছে। এদিকে সূর্য প্রায় অস্ত গেছে বলতে পারেন, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এ আনন্দ বলে বোঝানো যাবে না, এ সৌন্দর্য একদম স্বর্গীয় সৌন্দর্য বলতে পারেন। আমরা এখন এই সমুদ্রের পাড়া বরাবর হেঁটে চলেছি দিশাহীনভাবে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, কি যে ভালো লাগছে। এ এক অনাবিল সৌন্দর্য। মানে আপনারা যদি আসেন অবশ্যই একটি বেলা রাখবেন এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটার জন্য। এই আমরা এখন বিচ রোডে উঠছি। রাস্তার লাইট জ্বলে উঠেছে, সুন্দর করে সব সাজানো হয়েছে। দেখুন, রাস্তা কিন্তু সবসময় ঝাড় দিচ্ছে, দেখেছেন? মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এদের অবদান অনস্বীকার্য। সমুদ্রের ধারে এই লা ক্যাফেতে আমরা ঢুকেছি। সন্ধেবেলায় এই বিচের ধারে একটি ক্যাফেতে বসে একটু স্ন্যাক্স আর একটু বেভারেজ মন্দ লাগবে না, কিন্তু এটা আপনারা করতেই পারেন। রাহুল গেছে টোকেন নিয়ে ফুডসটা আনতে আর কি, আমরা ভিডিওগ্রাফি করছি। এই হলো রাতের পন্ডিচেরির রক বিচের রাস্তাটি। কি সুন্দর লাগছে, সবাই হেঁটে বেড়াচ্ছে, গাড়ি ঘোড়া চলছে না, গাড়ি ঘোড়া চলেও না মনে হয় সম্ভবত। পাশে উত্তাল ঢেউ, আকাশে চাঁদ, এক মোহময়ী রূপ নিয়েছে, দারুণ লাগছে। চারিদিক ঝকঝক তকতক করছে। উইকেন্ডের জন্য একটু ভিড় বেশিই হয়েছে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। জোছনা রাতে রক বিচের উত্তাল সমুদ্রের ঢেউ দেখুন, কি ভালোই যে লাগছে। আহা হা, উপরে জোছনা, চাঁদ আর নিচে উত্তাল ঢেউ।
পন্ডিচেরির নাইট লাইফ দেখুন। সব কাফেস, বার, রেস্টুরেন্ট সব খুলে গেছে। একদম জাঁকজমক। আচ্ছা, পন্ডিচেরিতে তো সাইট সিইং আপনি অটো করে করতেই পারেন। যদি আপনি মনে করেন বাইক বা মোটর সাইকেল রেন্টে নেবেন, সেটাও সম্ভব। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন নাম্বারে দেখুন। এখানে এত ভেহিকলস রাখা আছে। গুড মর্নিং, শুভ সকাল আমার দর্শক বন্ধুদের জন্য। আমি সকাল 6টার সময় এই বুড়ো অফিসে চলে এসেছি। এই বুড়ো অফিসে ঠিক বিএসএনএল অফিসের উল্টো দিকে, এই উল্টো দিকে বিএসএনএল অফিস। তো সেখানে আমাকে 50 টাকার বিনিময়ে কুপন ইস্যু করলো। এই হচ্ছে কুপন। 3টে কুপন আমরা নিয়েছি 3 জন বলে 150 টাকা দিয়ে। এখন আমরা ব্রেকফাস্ট ইত্যাদি করতে যাব আশ্রমে। এটা আশ্রমের প্রসাদ হিসেবেই ধরতে হবে। ওই যে বিএসএনএল অফিস, তার আগে হচ্ছে কটেজ বা বুড়ো অফিস, তার মাঝখান থেকে এসে পোস্ট অফিস পেলাম, পুদুচেরি বা পন্ডিচেরি পোস্ট অফিস। তারপরেই হচ্ছে আপনার ডাইনিং রুম। চলুন সেখানে যাই। এই হচ্ছে ডাইনিং রুম। এর ভিতরে গিয়ে আমরা ব্রেকফাস্ট গ্রহণ করব আশ্রমের। তো যাই, চলুন ভিতরে যাই। জানি না ফটোগ্রাফি করতে দেবে কি না, বাইরে থেকেই দেখালাম। আমরা কুপনের পাস সংগ্রহ করে চলে এসেছি গণেশ টেম্পলে। যাই দর্শন করে আসি। সকাল 6টায় খুলে যায় শুনেছি। 1 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আরুলমিগু, মানাকুলা, বিনায়াগার, দেবস্থানাম। যাই ভিতরে, একদমই কাছে, 200 থেকে 300 মিটারের মধ্যেই হবে। এটি একটি গণেশ টেম্পল। ভিতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ করবে না, আমি এখান থেকে দেখাচ্ছি। খুব সুন্দর। আমরা দর্শন করে বেরোলাম গণেশজিকে। খুব সুন্দর মূর্তি। সকালবেলায় গণেশজিকে ঘুম থেকে ওঠানো হলো, আরতি হচ্ছিল। তা আমাদের টাইম নেই, পুরোটা দেখতে পারলাম না, কিন্তু খুবই সুন্দর। ভিতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পুরোপুরি বারণ আছে। তাই আপনারা কিন্তু অবশ্যই ঘুরবেন, দেখবেন। একদমই কাছে, আগেই বলেছি 200 মিটারের মধ্যে। আশ্রমের ডাইনিং হলের পাশেই গণেশ টেম্পল দেখে এলাম। এরপরে আমরা ব্রেকফাস্ট করতে ঢুকেছি। ভিতরে ক্যামেরা একদমই এলাও করে না। ব্রেকফাস্টে কী কী ছিল একটা ফটোর মাধ্যমে দেখাচ্ছি। এইমাত্র ব্রেকফাস্ট করে বেরোলাম এই ডাইনিং রুম থেকে। তা ব্রেকফাস্টে কী কী ছিল সেটা অনুপমা বলবে। আজকে ব্রেকফাস্টে ছিল দুধ, ওটস, ব্রেড আর কলা। আর যারা দুধ নেবেন না তার বদলে ছিল দই। এছাড়াও আরেকটা কথা আমি বলে দিই, যারা এই অরবিন্দ সোসাইটির গেস্ট হাউসে থাকবেন, যা আমাকে বললো আর কি, তারাই শুধু এই কুপনটা পাবেন। সারাদিনের কুপন 50 রুপিস, ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার। আমি আমার গেস্ট হাউস, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, তার রিসেপশনে বলেছিলাম। ওনারা আমাকে একটি পর্চা কেটে দিয়েছিলেন, সেটি বুড়ো অফিসে গিয়ে দেখাতে। সেখান থেকে আমাকে ইস্যু করা হলো এই ফুড কুপন ফর ডে 1, 50 টাকার বিনিময়ে। আরেকটা কথা বলি, কুপন কিন্তু দেওয়া হয় সকাল 6টা থেকে 12টা অবধি, লেখা আছে আর কি বোর্ডে। এই ব্যাপার।
সকালবেলায় ভারতী পার্কের সামনে চলে এসেছি। দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, ইউনিয়ন টেরিটরি আমাদের এই পন্ডিচেরি। আগে এটা ফ্রেঞ্চ কলোনি ছিল। 1956-এ ইন্ডিয়ার সঙ্গে মার্জ হয়ে যায় এই ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরি। এরপর 2006-এ পন্ডিচেরি থেকে নাম চেঞ্জ করে রাখা হয় পুদুচেরি। হাঁটতে হাঁটতে পন্ডিচেরি শহরে আমরা চলে আসলাম ভারতী পার্কের কাছে, এন্ট্রান্সে। ভারতী পার্ক অরবিন্দ আশ্রমের ঠিক কাছেই, বা পন্ডিচেরি রক বিচের ঠিক সামনেই রয়েছে। গুগল করলে আপনারা দেখতে পাবেন। একটু ভারতী পার্কের ভেতরটা দেখে আসি। এটাও একটি দ্রষ্টব্য স্থান। ভারতী পার্কে ঢুকেই এরকম একটি স্মৃতিসৌধ করা আছে, একদম ভারতী পার্কের মাঝখানে। এই দেখুন, আর চারদিকের এক ঝলকে পার্কটা দেখুন। বিশাল এরিয়া নিয়ে, একদম সমুদ্রের পাশেই। এটা শঙ্খের মতো করা। এটা কিন্তু আরও ড্রিঙ্কিং ওয়াটার। এই দেখুন, ভারতী পার্কের মধ্যেই আছে, কি সুন্দর লাগছে। এই একটা কি করা আছে, স্পাইরাল ওয়েতে উঠতে হবে। ভারতী পার্ক দেখে আমরা চলে আসলাম পন্ডিচেরির বিচ রোডে, রক বিচের কাছাকাছি, যেখানে মহাত্মা গান্ধীজির স্ট্যাচু রয়েছে। সেই পয়েন্টে মহাত্মা গান্ধীর স্ট্যাচুর ঠিক পিছনেই আমি চলে এসেছি একদম সমুদ্রে। দেখুন সমুদ্রের গর্জন কাকে বলে, আর এক একটা ঢেউ আছড়ে পড়ছে। এই সকালবেলায় কি ভালোই যে লাগছে, বলে বোঝানো যাবে না। যাই হোক, এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। একটু পন্ডিচেরিতে মশলা ধোসা খেয়ে নিই। এ দেখুন তৈরি হচ্ছে, দারুণ। সকাল 10টা নাগাদ পন্ডিচেরি থেকে 13-14 কিলোমিটার দূরে অরোভিলে মাতৃমন্দির দর্শন করতে আমরা চলে গিয়েছিলাম। এখানে কিন্তু আপনাদেরকে অটো যাওয়া আসা কন্ট্যাক্ট করেই যেতে হবে। অটো আপনার জন্য ওখানে 1 থেকে 2 ঘন্টা আমরা wait করবে। অটো করে মাতৃ মন্দির দেখতে এসেছি। দাদা নিয়ে এসছেন। আপনার ফোন নাম্বার 78 45 27 28 17। গুড নেমস আয়না। তা খুব ভালো লোক, আপনারা এখানে আসতেই পারেন। ওনার সাথে যোগাযোগ করলে আপনাকেও নিয়ে আসবে। ওয়ে টু ভিজিটার সেন্টার। আমরা এখান থেকে পাস বের করে মাতৃমন্দির দর্শন করতে যাব। এখানে এরকম গিফট শপ আছে, এখানে আপনারা কেনাকাটা করতে পারেন। ছোট্টখাটো কাফেও রয়েছে। চলুন আমরা এগিয়ে যাই আরো। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। সেখানে বিভিন্ন রকমের তথ্য, পিকচার, বই ইত্যাদি রাখা আছে। আর রাখা আছে মাতৃমন্দিরের একটি রেপ্লিকা, আর এর হিস্ট্রি, বানানোর সময় কীরকমভাবে তৈরি হয়েছিল ইত্যাদি ইত্যাদি সব তথ্য। কিন্তু আমাদের তো আরও এগিয়ে যেতে হবে, সময় নেই। পাস বের করতে হবে, ট্যুরিস্ট পাস, মাতৃমন্দির সামনে থেকে দর্শন করার জন্য। আমরা অরোভিলের মাতৃমন্দির দর্শন করার জন্য পাস বের করে নিয়েছি। এই রাহুল পাস বের করেছে, ফ্রি অফ কস্ট। এখান থেকে আমাদের 1 কিলোমিটারের মতো হাঁটতে হবে। এই মাতৃমন্দির পাস এখান থেকে দেওয়া হচ্ছে। এখানে ব্যাটারির গাড়ি আছে, শুধুমাত্র ফেরত নিয়ে আসার জন্য আপনি ব্যাটারি গাড়ি ফ্রিতে অ্যাভেল করতে পারেন। আপনাকে 1.5 কিলোমিটার 30 মিনিটস ওয়াক করতে হবে। পথ নির্দেশ দেওয়া আছে। মাতৃমন্দির সবাই যাচ্ছে, আমরাও যাই।
অরোভিলে এটা কিন্তু একটি গ্রাম বা ছোট্ট শহর, যার মধ্যে মাতৃ মন্দির অবস্থিত, ইউনিক স্ট্রাকচার, সেটা দেখতেই আমরা যাব। চলুন এগোই আস্তে আস্তে। এই ট্যুরিস্ট ইনফরমেশন থেকে অরোভিলের মাতৃ মন্দির আপনাকে হেঁটে যেতে হবে, আগেই বললাম 1.5 কিলোমিটার, সেটাও দেখিয়েছি। ব্যাটারির গাড়ি আছে শুধুমাত্র বয়স্কদের জন্য, আর ফেরার সময় সবাই অ্যাভেল করতে পারে ফ্রি অফ কস্ট। তো কিন্তু এই 1.5 কিলোমিটার হাঁটা কিন্তু খুব একটা খারাপ লাগবে না, হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে বেশ গল্প করতে করতে চলে যাওয়া যায়। আর পুরো ছাওয়ার মধ্যে চারিদিকে গাছগাছালিতে ভর্তি, খুব সুন্দর লাগবে, সবাই হাঁটছে, দারুণ লাগবে। মাঝখানে এগুলো সব বিক্রি হচ্ছে, আর এখানে কোনো শো আছে। এই যে এই অরোভিলে গ্রামটি কিন্তু খুব সুন্দর, দারুণ করে সাজানো। এখানে ওয়াইল্ড আর্ট গ্যালারি, এডুকেশন সেন্টার এইখানেই রয়েছে। পাস চেক করাতে হলো। আর এইখানে দেখুন কত সৌর বিদ্যুতের জন্য প্লেট লাগানো হয়েছে, সোলার প্যানেল। এখানে একটা বট গাছ আছে, দেখুন কত ঝুড়ি নেমেছে, আসল গোড়াটা বোঝাই যাচ্ছে না, আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতো শিবপুরে। এই দেখুন সবাই বসে আছে, ফটো তুলছে। এই আমরা পৌঁছে গেছি অরোভিলের মাতৃমন্দির দর্শনের ভিউ পয়েন্টে। আর একটু জুম করে দেখাই। এই মাতৃমন্দির অরোভিলের মধ্যে দর্শন করতে হলে আপনাকে এই ভিউ পয়েন্ট অবধি আসতে হবে, এরপরে কিন্তু ভিজিটার্স আর অ্যালাউ করে না। যদি ভিজিটার্স হিসাবে ভিতরে ঢুকতেই হয়, স্পেশাল পারমিশন করাতে হবে। ভিতরে মেডিটেশন হয়, প্রেয়ার হয় শুনেছি, কিন্তু সেটা আলাদা করে পারমিশন করিয়ে তার দিন ক্ষণ টাইমিং সব কিছু আছে, তো সহজে পাওয়া যায় না। তো আমরা যারা নর্মাল দর্শক তারা এই অবধি এসে এখান থেকে মাতৃমন্দির দর্শন করব। মাতৃমন্দিরের ইউনিক স্ট্রাকচার এটাই সব থেকে আকর্ষণীয় সবার কাছে, বিশ্বের কাছে ইভেন। আরেকটা কথা বলি, এই মাতৃমন্দির আসতে গেলে আপনাকে সোম থেকে শনিবার 9টা থেকে 4:30 অবধি খোলা থাকে, আর রবিবার কিন্তু একবেলা, মানে 9টা থেকে 1টা অবধি খোলা থাকে। যেমন আজকে রবিবার, আজকে 1টা অবধি খোলা। আর পাস তো দেখলেনি ইস্যু করতে হয়, এবং সেটা বিনা পয়সায় ইস্যু করিয়ে দেয়। ব্যাটারির গাড়ি আছে, যাওয়ার সময় যদি চেষ্টা করবো অ্যাভেল করার, আপনাকে দেখাবো ফ্রি অফ কস্ট। কিন্তু আসতে হবে আপনাকে পায়ে হেঁটে 1.5 কিলোমিটার, ইনফরমেশন অফিস থেকে এই অবধি। বয়স্ক লোক হলে হয়তো আলাদা ব্যাপার। এই রকম ফ্রি গাড়িতে আমাদেরকে নিয়ে যাবে। এসেছিলাম হেঁটে, এরকম বাস প্রোভাইড করছে লাইন দিয়ে, আমরা ফ্রিতে ইনফরমেশন সেন্টার বা আমাদের কার পার্কিংয়ে ওখানে পৌঁছে যাব। ভারতী পার্কের ঠিক পাশেই রয়েছে পন্ডিচেরি মিউজিয়াম। মিউজিয়ামের টাইমিংটা একটু দেখে নিই। সকাল 9টা থেকে 6টা অবধি, মানডেতে অ্যান্ড পাবলিক হলিডেতে বন্ধ। দেখি ভিতর দিকে যাই। এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে, বাচ্চাদের 5 টাকা, আর ফটোগ্রাফি প্রহিবিটেড বলছে। এই টিকিট কাউন্টারে টিকিট কাটছে, আমরা ঢুকছি। মোবাইলটা বন্ধ করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি পন্ডিচেরি প্ল্যানেটোরিয়ামও আছে, সায়েন্স সেন্টার, 6.5 কিলোমিটার দূরে। আপনারা এটাও দেখতে পারেন। আমরা আজকে লাঞ্চে অরবিন্দ আশ্রমের ডাইনিং রুমে যে লাঞ্চ হলো কুপনের মাধ্যমে, সে লাঞ্চে আমরা পেয়েছি সাদা ভাত, একটা পাঁচমিশালি তরকারি, একটা দইয়ের বাটি চিনি দিয়ে বা চিনি ছাড়া, আরেকটি হলো কলা। তো খুব ভালো সাদামাটা লাঞ্চ হলো, খুব ভালো খেলাম, এবং একদম ঘরোয়া খাবার।
তা লাঞ্চের খবরটা হলো, এবার রাত্রিবেলা ডিনারও করব একই কুপনে, সেটা পর বলবো। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ইমাকুলেট ক্যাথিড্রাল, একদমই কাছে, 400 থেকে 450 মিটারের মতো ডিস্টেন্স। খুব সুন্দর পরিবেশ, শান্ত। আজকে এদের কোনো পাঠ হচ্ছে। আমাদের ইমাকুলেট ক্যাথিড্রাল দেখা শেষ হয়ে গেল। এখানে আরেকটি স্যাক্রেড হার্ট ব্যাসিলিকা বলে চার্চ রয়েছে, সেটি এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে। তো সেখানে হয়তো আর আমার যাওয়ার টাইম হবে না, তো আপনারা যখন আসবেন অবশ্যই ওটাও দেখে নেবেন, ওটাও খুব সুন্দর চার্চ। তো এখন আমরা একটু সমুদ্রের ধারে যাচ্ছি, পন্ডিচেরি বিচ রোডে। হোয়াইট টাউনের পাশেই একটা ফ্রেঞ্চ বেকারিতে ঢুকেছি কিছু টেস্ট করার জন্য। পন্ডিচেরি এসেছি আর একটু ফ্রেঞ্চ বেকারিতে কিছু টেস্ট করবো না তো হয় না, তাই এরা সব। এখানে একজন লোক বলছিলেন ফ্রেঞ্চ যে বাড়িগুলো আছে সেগুলো নাকি এরকম হোয়াইট আর অরেঞ্জ মানে ইয়েলো টাইপের কালার করা। এটি হলো দি রিট্রিট, এটাও একটা গেস্ট হাউস, অরবিন্দু সেবা ভবন বা অরবিন্দ সোসাইটির আন্ডারে, ঠিক সমুদ্রের পাড়েই। এটা একটু কস্টলি, আমি এখানে ট্রাই করেছিলাম, এখানে পাইনি। কি মায়াবী পরিবেশ লাগছে দেখুন, আকাশে চাঁদ উঠেছে আর নিচে ঢেউ। বন্ধুরা, আমাদের পন্ডিচেরি ট্যুর এখানেই শেষ হয়ে গেল। আমরা অরবিন্দ আশ্রম থেকে রাতের ডিনার নিয়ে নিয়েছি। ডিনারে ছিল ভাত, ব্রেড, ডাল আর দুধ। তো এইবার আমরা কাল সকাল সকাল চলে যাব চেন্নাই, গাড়ি বুক করে নিয়েছি। তো পরবর্তী পর্বের জন্য অবশ্যই ওয়েট করুন। আর এই পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অনেক কষ্ট করে, অনেক মনের ইচ্ছে নিয়ে আপনাদের জন্য বানাচ্ছি, একটু হেল্প করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। নমস্কার অ্যান্ড গুড নাইট।